আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন একদিকে যুদ্ধ চলছে, অপরদিকে রাশিয়া এবং ন্যাটো বাহিনী তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে পড়ছে। পরমাণু হামলা শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন, কিয়েভে রাশিয়ার হামলা জোরদার। এরপর জানাবো, মার্কিন বাহিনীকে আকাশ ব্যবহারের অনুমতি দিলে রিয়াদে হামলা করবে সানা। আমেরিকায় আঘাত করার মতো অস্ত্র আছে ইয়েমেনের কাছে। এরপর জানাবো, গাজা যুদ্ধ ঘিরে মিত্রদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ফাটল। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়েছে, আর পশ্চিমারা একের পর এক ফিলিস্তিনকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি দিতে শুরু করেছে। রমজানেই আলহামদুলিল্লাহ সুখবর আসছে ফিলিস্তিন মুসলিমদের জন্য। এরপরই জানাবো, ইমরান খানকে ৪ এপ্রিল আদালতে হাজির করার আদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, মস্কো হামলার পর সামনের দিনগুলোতে পুতিনের প্রতিক্রিয়া কেমন হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। আর ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে এবং পরমাণু হামলা করতে যাচ্ছে। আর এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব শক্তি ধ্বংস করে দেবে রাশিয়া, চীন, ভারত সহ ইরান এবং শক্তিশালী দেশগুলো। কারণ রাশিয়া বরাবরই ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে পশ্চিমারা অপরদিকে একজোট হয়েছে। আর এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পরিণত হবে এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। আর সারা বিশ্ব থেকে মোরলগিরি ছুটে যাবে পশ্চিমাদের। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন, কিয়েভে রাশিয়ার হামলা জোরদার। মস্কোতে সন্ত্রাসী হামলার একদিন পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লবিবে হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করলেও রাজধানীতে বেশ কয়েকটি হামলা ও বিস্ফোরণ হয়েছে। ভিতালি জানান, রবিবার সকালে রাশিয়ার অন্তত ৫৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভে হামলা চালায়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিকেই ধ্বংস করেছে। এছাড়া ২৮টি ড্রোনের মধ্যে ২৫টিকেই ধ্বংস করে দিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রাজধানী ও এর আশেপাশে ডজন খানেক রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান পপকো। খবর আল জাজিরার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে রাশিয়া কয়েকদিন ধরেই ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার ২টি যুদ্ধ জাহাজ বেশ কয়েকটি রুশ স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়ার ২টি ল্যান্ডিং শিপ, একটি কমিউনিকেশন সেন্টার ও আরও বেশ কয়েকটি অবকাঠামোতে হামলা চালিয়েছে কিয়েভের সেনারা। কিয়েভের সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম আজব ও ইয়ামাল। তবে রাশিয়ার তরফ থেকে এই দুটি জাহাজের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। মার্কিন বাহিনীকে আকাশ ব্যবহারের অনুমতি দিলে রিয়াদে হামলা করবে সানা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের ওপর হামলা চালানোর জন্য সৌদি আরব যেন কোনোমতেই মার্কিন যুদ্ধ বিমানকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়। তিনি বলেন, আমরা সৌদি আরবকে এই বার্তা দিচ্ছি যে যদি তারা মার্কিন যুদ্ধ বিমানকে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে। গতকাল ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আল হুথি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সরকার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনের পক্ষে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াই করবে। আলী আল হুথি জোর দিয়ে বলেন, তাদের কাছে এমন অস্ত্র আছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজে হামলা চালাচ্ছে। এই ঘটনায় ব্রিটেন এবং আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুথি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে।
গাজা যুদ্ধ ঘিরে মিত্রদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ছোট্ট ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা গাজা যুদ্ধ নিয়ে তাদের বাড়তে থাকা সংশয় প্রকাশ করতে শুরু করেছে। গত বছর 7 অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা ও আরও 250 জনকে জিম্মি করে নিয়ে যায়। সেদিন থেকেই তীব্র পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 32,000 বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ইসরায়েল সরকার মিশর সীমান্তবর্তী দক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সরকার যেভাবে ধরে আছে, বিশেষ করে রাফাতে পরিকল্পনা অনুযায়ী স্থল অভিযান চালানোর বিষয়টি নিয়ে দেশটির একগমিতে মিত্ররা উদ্বিগ্ন। ইসরায়েল অভিযান থেকে প্রাণে বাঁচতে 11 লাখের বেশি ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়ে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে এই অভিযান জরুরি। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি দেশ হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এদিকে গাজা ভয়াবহ যে মানবিক বিপর্যয় পতিত হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং একটি যুদ্ধবিরতির আহ্বান আরও জরুরি হয়ে উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা বেশ কয়েকটি রেজলিউশন ভেটো দিয়ে আটকে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী মিত্র হিসেবে মনে করা হয়, তবে তাদের সেই সম্পর্কে ফাটল স্পষ্ট হতে শুরু করেছে। এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু একটি ফোনালাপে বারবার তর্কে জড়িয়েছেন। বাইডেন বলেছেন রাফা স্থল অভিযানের পরিকল্পনা ভুল, যেখানে নেতানিয়াহু নিজের অবস্থানে অটল রয়েছেন। নেতানিয়াহু স্পষ্ট করেই বলেছেন তার ওই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতির জন্য আরও কয়েক সপ্তাহ প্রয়োজন, তবে তিনি নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরবেন না। এদিকে গাজা ভূখণ্ডে আরও বেশি মানবিক বিপর্যয় নেমে আসার প্রস্তুতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান নিয়ে পুনরায় চিন্তাভাবনা করতে বাধ্য হচ্ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাবে গাজায় দ্রুত ও টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। চীন ও রাশিয়া ভেটো দিয়ে যা আটকে দেয়। ওই উদ্যোগে একটি যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি একটি ঐকান্তিক আলোচনার কথা বলা ছিল। গাজার যুদ্ধবিরতির বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন। চলতি সপ্তাহে তিনি বলেছেন একটি চুক্তি খুবই সম্ভব। ইমরান খানকে 4 এপ্রিল আদালতে হাজির করার আদেশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সোমবার আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত। আদিয়ালা কারাগারের সুপারিনটেন্ডেন্টকে অতিরিক্ত দায়রা জজ তাহির আব্বাস সুপ্রাওন এই আদেশ দিয়েছিলেন, তবে তা উপেক্ষা করেছেন ইমরান খান ও তার বিবি বুশরা বিবি। খবর শামা টিভির। আদালতের নির্দেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ভিডিও লিঙ্কেও হাজির হতে পারেননি এবং আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেন্ডেন্টও ভিডিও লিঙ্কের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এর ফলে আগামী 4 এপ্রিল আবারও পিটিআই প্রতিষ্ঠাতাকে হাজির করতে আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দিয়েছে আদালত। গত শুনানিতেও ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ভিডিও লিঙ্ক সিস্টেম ঠিক করতে এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে তার নূল, রমনা, সচিবালয়, কোহসার ও করাচি থানায় 6টি মামলা দায়ের করা হয়েছে এবং কোহসার থানায় বুশরা বিবির বিরুদ্ধে জাল রসিদ তৈরির মামলা দায়ের করা হয়েছে।